আসসালামু আলাইকুম। আমার জন্মের আগের ঘটনা। আমার আম্মার জীবনের প্রিয় ঘটনাগুলোর একটি হলো এই ইন্না লিল্লাহির ঘটনা। আমার আম্মার মুখে অসংখ্যবার শুনেছি ঈমান জাগানিয়া এই ঘটনাটি। সেদিন ছিল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। আমার আব্বা আম্মা আর আমার বড় বোন, তখন আমার বড় বোনের বয়স ছিল মাত্র 2 বছর, সেখানে উপস্থিত হতে যাচ্ছিল। আমার আম্মা ওই স্কুলেই শিক্ষকতা করতেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল একটা বড় খোলা মাঠে। মাঠে লাইটিং ছিল, বিভিন্ন স্টলে ছোট ছোট তাঁবুও টাঙানো হয়েছিল। মাঠের মধ্যে প্রচণ্ড ভিড় হবার কারণে আম্মা আমার বোনকে কোলে করে হাঁটছিলেন। আমার আম্মার কানে পরা ছিল স্বর্ণের গোলাকৃতির কানের দুল। কোলে বসে থাকা আমার 2 বছরের বোনটি বারবার আম্মার কানের দুল ধরে টানাটানি করছিল। এভাবে টানাটানির এক পর্যায়ে দুলটা আম্মার কান থেকে খুলে পড়ে যায়। আমার আম্মা সাথে সাথেই বুঝতে পারলেন ব্যাপারটা। আব্বা আম্মা সময় নষ্ট না করে হারানো দুল খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এই ভিড়ের মাঝে হারানো জিনিস খুঁজে পাওয়া খুব একটা সহজ বিষয় নয়। এদিকে সন্ধ্যা নেমে রাত হয়ে এলো। তারা খুঁজতেই থাকলেন। যে জায়গা দিয়ে হেঁটেছিলেন সে জায়গাগুলো তন্ন তন্ন করে খুঁজেও তা আর খুঁজে পেলেন না। সেদিনকার মতো মন খারাপ করে বাড়ি ফিরলেন দুজনে। সিদ্ধান্ত হলো যে আব্বা আম্মা পরের দিন দিনের আলোয় আবার খুঁজতে যাবেন। কথা মতো পরের দিন দুজনে বেরিয়ে পড়লেন। কিন্তু তারা যখন সেখানে পৌঁছালেন তখন সেখানকার পরিস্থিতি দেখে মনে হলো এই দুল আর জীবনেও খুঁজে পাওয়া যাবে না। কেননা ততক্ষণে মাঠ পরিষ্কার করা হয়ে গেছে। চোখের সামনে এক খোলা মাঠ আর সরিষা ফুল দেখা ছাড়া তাদের আর কিছুই ছিল না। ধুলাবালির এই খোলা মাঠে কোথায় খুঁজবেন তারা? গত রাতের সুসজ্জিত স্টল, তাঁবু কিছুই যে ছিল না তখন। কি আর করা, আন্দাজে ঢিলছোড়ার মতো জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করছিলেন আব্বা আম্মা। আম্মা গাড়ি থেকে নামলেন, কাছাকাছি গেলেন। চোখ বন্ধ করে অন্তরের অন্তঃস্থল থেকে বারবার বলতে থাকলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে দোয়া করতে করতে এক পর্যায়ে চোখ খুলে এদিক ওদিক দেখলেন। হঠাৎ কয়েক কদম দূরেই সূর্যের আলোতে ঝলকানো ধাতব বস্তুর মতো কিছু একটা দেখতে পেলেন। জানেন ওটা কি ছিল? ওইটা গত রাতে আম্মার হারিয়ে যাওয়া সেই স্বর্ণের দুল। ছোটবেলা থেকে আমি এই ঘটনাটা শুনতে খুবই ভালোবাসি। আমার কিছু হারিয়ে গেলে আমি এই দোয়াটি পড়ি, কোনো অর্থ না জেনে বুঝেই, শুধু এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমার হারানো জিনিস ফিরিয়ে দিবেনই। বিশ্বাস করুন, এই দোয়া পাঠ করে আমি যতবারই কিছু হারিয়ে ফেলেছি ঠিক ততবারই তা খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন অবস্থা এমন হয়েছে যে বাড়িতে কোনো কিছু হারিয়ে গেলে সবাই আমাকে তা খুঁজে দিতে বলে। এরকম আরও দোয়া কবুলের অলৌকিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।